নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তে পালন করা হলো মহান বিজয় দিবস। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে এই মহান দিবস পালন করা হয়। মহান দিবসে উপস্থিত ছিলেন বিএসএফের কর্তারা, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় সমাজসেবীরা। 1971 সালে যুদ্ধের ইতিহাস স্মরণ করলেন প্রাক্তন সৈনিক দেবেন্দ্রনাথ বিশ্বাস। ত্রিপুরা থেকে হেঁটে গিয়েছিলেন বাংলাদেশে, যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশে। আজ সেই বাংলাদেশের অচল অবস্থা দেখে হতাশ এই বীর যোদ্ধা। 71 সালে আমি ত্রিপুরা থেকে হেঁটে গেছি বাংলাদেশ। প্রথম গিয়েছি 14 গ্রাম। 14 গ্রাম থেকে গিয়েছি কুমিল্লার থেকে চাঁদপুর থেকে চট্টগ্রাম। সেই পাহাড়ের চারিদিকে পাহাড়, আমরা সেই পাহাড়ের মাঝখানে গিয়ে রেস্ট করছিলাম, আমাদের পুরো ইউনিট। সেখানে যাবার পর পাকিস্তানের জেনারেল সারেন্ডার করেছে, ওয়ারলেসে সে প্রচার করেছে। তখন আমরা ওইখানেই বসে একটু রেস্ট করলাম। রেস্ট করে যখন একটু বেলা হয়েছিল, ভোরবেলা, তখন শহরে ঢুকলাম। আমরা ঢুকে দেখি পাকিস্তানের সেনারা চট্টগ্রাম ক্যাডেট কলেজের ভিতর বসে আছে, ওই ঘরের ভিতরে সব হাতিয়ার জমা দিয়ে সব ঘরের মধ্যে বসে আছে। তখন আমাদের সেনারা পাহারা দিতে লাগলো। আমরা তখন ওই ক্যাডেট কলেজেই ছিলাম। ওখানে ছিলাম আমি 1 মাস। 1 মাস থাকার পরে ওদের সেনাদের কলকাতাতে পাঠানো হয়, স্টিমার ভরে 93,000 সেনা। তারপরে আমরা কিছুদিন থাকার পরে ট্রেনে করে চলে আসি ইন্ডিয়াতে। বলছি, এই যে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করলেন আপনারা, সেই মুহূর্তটা কেমন লাগছিল? সেই মুহূর্তটা খুবই আনন্দের বিষয়। কিন্তু এখন যে প্রতি কথায় যে বাংলাদেশের লোকেরা বলছে আপনার ভারত দখল করে নেবে, কি বলবেন? এরা কিছুই করতে পারবে না। যারা কিছু করতে না পারে তাদেরই লম্বা লম্বা কথা বলে তারা। বাংলাদেশ কিছুই করতে পারবে না। ইচ্ছা করলে ইন্ডিয়া বাংলাদেশকে 2 দিনের মধ্যে কবজা করতে পারে। তা ওরা কি ফাঁকা বলি আওড়াচ্ছে? ফাঁকা বলি, ওদের সব ফাঁকা বলি, ভয় দেখাচ্ছে ইন্ডিয়াকে, আর কিছু না। আপনি তো প্রাক্তন সৈনিক, আপনার কি মনে হয় ভারত এই ভয় পাবে এদের কথায়? ভারতের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তানে কি আছে? কিছুই নেই। শহীদের স্ত্রী মাইলি ছেত্রীও আজকের বাংলাদেশ দেখে তার অসহায়তার কথা তুলে ধরলেন। এই বাংলাদেশকে দেখতে চায়নি বলে জানালেন শহীদের স্ত্রী। তবে বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক চাইছেন তারা। শহীদ দিবসে বীর যোদ্ধাদের আরও একবার আত্মত্যাগের কথা স্মরণ করালেন তারা। বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন সাধারণ মানুষ। বিজয় দিবসে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে 16ই ডিসেম্বর অর্থাৎ নদিয়ার কৃষ্ণগঞ্জে যে 71 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেই যে প্রাণ দিয়েছিল 7 জন সেনা, সেই 7 জন সেনার মধ্যে আমাদের এখানে শহীদ স্মরণে মাল্যদান করেছেন। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই 7 জন সেনার পরপর দেখাচ্ছে। এছাড়া এই যুদ্ধে যিনি প্রাণ দিয়েছিলেন, ওনারই পরিবার অর্থাৎ ওনার পরিবারের এসছেন, আমরা ওনার কাছ থেকে শুনে নেব। আপনি তো, আপনার স্বামী তো প্রাণ দিয়েছিলেন এই যুদ্ধে, সে সম্পর্কে একটু বলবেন। আজকে আমার স্বামী বুঝাচ্ছে, প্রথম লাগছে। আজকে তো কোথায় আছে, কি আসবে, কি কোথায় আছে, এরকম লাগতো। এতদিন তো আপনার অনেক ইচ্ছা ছিল যে স্বামী কোথায় সমাধি করা আছে সেটা খুঁজে পাননি। অবশেষে 54 বছর পর আপনি তার সন্ধান পেলেন, সেই ঘটনাস্থলে পৌঁছালেন। সেইটা যদি একটু অনুভূতিটা আপনি শেয়ার করেন। এতদিন পরে पाजी मेरा भाग्य, और खुशी भी हूँ, दुखी भी हूँ। क्या वही तो যে বাংলাদেশের জন্য স্বাধীন করার জন্য जी আপনার স্বামী প্রাণ দিয়েছেন, সেই বাংলাদেশ আজকে এই বিজয় দিবস পালন করছে না, অথচ ভারত করছে, সেটা কি বলবেন? जी
আমার স্বামী তো এই যুদ্ধে জিতার জন্য তো লড়াই করছে। এখন দেখে না দেখে সরকার কি করবা। বলছি ভারত সরকার তো এর আগেও আপনাকে খবর দেয়নি নেই এখানে সমাধি করা হচ্ছে? নেই নেই নেই, কেউ দেয়নি। কেউ নেই। এই যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, জি। সৈনিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক আপনার খুশি। কাছে যে সুযোগটা করে দিয়েছে হ্যাঁ। সেইটা কেমন লাগবে? হ্যাঁ, খুশি লাগছে, খুশি খুশি লাগছে। আপনার ছিল, আপনার এনএসসিসি ছিল বলে আমাকে মালুম হয়েছে, আমি আসছি। একটু মালুম আমার ছিল না, কালকে মালুম হয়েছে। কারিগরি শিক্ষা এতে আমি দপ্তরের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আসছে একটু দেরি এনএসসিসি হচ্ছে, ইউনিয়ন 25 কে থেকে 30 মিনিট দেরি হবে। কোটি কোটি নমস্কার নমন করবো। আমাদের আপনার স্বামীর নামটা কি ছিল? শুরু করতে ত্যাগ একটু দেরি বাহাদুর হচ্ছে। ছেত্রী, আপনার নাম? মাইরি এখন ছেত্রী। আপনারা আপনার বয়স কত? আমাদের যে মেরা আর্মি বয়স ব্যান্ড এসছে, 70 আপনারা কাছাকাছি। দেশাত্মবোধক নদিয়া থেকে আকাশ বিশ্বাসের রিপোর্ট, উত্তরের প্রহরী।